আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আজকে টক দই বানানোর চেষ্টা করব। এর আগে কখনোই বানাই নাই ঘরে টক দই, যদিও মিষ্টি দই বানাইছিলাম, কিন্তু টক দই বানাই নাই। এটাই আমার প্রথম। একটা আপুর ভিডিও দেখে দেখলাম উনি ঘরে থাকা সব জিনিস দিয়ে টক দই বানাইছে। আপুটার সব ধরনের টিপস আমি ফলো করছি, জানি না পারফেক্ট হবে কি না। দুধটা আমি অনেক সময় ধরে জাল দিয়েছি, প্রায় অর্ধেক করে নিয়েছি, অনেক ঘন হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে নিব, কিন্তু একবারে ঠান্ডা করে নেব না, হালকা হালকা যাতে গরম থাকে। এ পর্যায়ে আমি বাটিতে সুন্দর করে ঢেলে নেব। আর একটাতে দিয়ে দেবো একটু লেবুর রস, আরেকটাতে দিয়ে দেবো এক টুকরা কমলা, আর একটাতে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ। আপুটা শুকনা মরিচ, কাঁচামরিচ, ভিনেগার এবং লেবুর রস এই 5ভাবে 4ভাবে দেখাইছে। যেহেতু আমি প্রথমবার করতেছি, তাই অনেক বেশি দুধ নষ্ট হোক সেটা চাই না। দেখি 2-3ভাবে বানিয়ে আমি সফল হই কিনা আপনাদের সাথে দেখাবো। যদি সফল হয়ে আপনারাও আর বানিয়ে খেতে পারবেন, কিনে আনতে হবে না টক দই, যেহেতু প্রচুর গরম পড়ছে। টক দই। আসসালামু আলাইকুম। দেখেন আমার একটা ফেক প্রজেক্ট আমি গতকাল বসাইছিলাম। টক দই লেবু দিয়ে, কমলা দিয়ে জমে নেই। খেতে যদিও টক হয়েছে লেবু দেওয়ার কারণে, কিন্তু দইটা জমে নাই। এটা আর জমবেও না, এভাবে থাকলে নষ্ট হয়ে যাবে। এখন তাও খাওয়ার মতো অবস্থায় আছে। যদিও আমি একটা আপুর ভিডিও দেখে এটা ট্রাই করছিলাম, আপুরটা অনেক সুন্দর জমছিল 10 মিনিটে, কিন্তু আমার এটা একদিন পার হয়ে গেছে। গতকাল ঠিক এই টাইমে আমি এটা বসেছিলাম, কিন্তু আজকেও এখন এটা জমে নাই। আসলে কারো ভিডিও দেখে কোনো কিছু করতে গেলে প্রথমে যে পারফেক্ট হয় বিষয়টা এমন না। সমস্যা নাই, আমি এটা আরেকভাবে ট্রাই করব। ইনশাল্লাহ একবার না হয় আরেকবার হবে। দইটা আমি এত সুন্দর করে দুধটা জাল দিয়েছিলাম, দেখেন কি সুন্দর সর পড়ছিল, কতটা ঘন করে, কিন্তু লাভ হলো না। আমার মনে হয় চুলায় একটু গরম দেওয়া লাগছিল, যেহেতু আমি চুলা থেকে নামায় রাখছিলাম, এর কারণে মনে হয় হয়তো হয় নাই। তিন বাটির একটা বাটিতেও জমে নাই, জানি না কি ত্রুটি ছিল। দেখি আজকে দুধ জাল দিয়ে ভিনেগার দিয়ে বসিয়ে দেখব। আর এই বাসায় প্রচুর মাছি, যতই পরিষ্কার রাখি লাভ নাই, কোত্থেকে যে আসে আল্লাহ ভালো জানে। অল্প সময়ের জন্য কোনো খাবারই খোলা রাখা যায় না, খুব সমস্যা করে। আর কে ভালো টক দই বানাতে পারেন কমেন্টে জানান, দেখি তার টিপস ফলো করে আমি বানাতে পারি কিনা। আল্লাহ হাফেজ।